মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন মহিলা, তার নাম হযরতে সুমাইয়া। কি নাম? একজন মহিলা, তার নাম হযরতে সুমাইয়া ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন। আবু জাহেল তাকে উলঙ্গ করে তার দুই পায়ের সাথে ঘোড়ার সঙ্গে রশি বাঁধছে। বাইন্দা আবু জাহেল সামনে দাঁড়াইছে, দুই দিক থেকে দুইটা ঘোড়া যদি দুই দিকে দৌড়ানি দেয়, পায়ের সঙ্গে রশি বান্ধা, সুমাইয়ার অবস্থাটা কি হবে? এবার আবু জাহেল সামনে দাঁড়ায় তাকে জিজ্ঞেস করতেছে, সুমাইয়া রাস্তা দুইটা, একটা হলো যদি মুহাম্মদের দল ছাড়ো তাইলে রশির বাং খুলে জামা কাপড় পরাইয়া পুরস্কার দিয়ে তোমাকে বিদায় করব, আর যদি তার দলেই থাকো তাইলে বুঝতেছো তো অবস্থাটা কি হবে, কোনটা রাখবা কোনটা দিবা। সুমাইয়া গাল বেয়ে বেয়ে পানি জপতেছে, কোনো কথা বলে না। আবু জাহেল মনে করছে ভয়ে মনে হয় কাঁদতেছে, এই জন্য কথা ভিতর থেকে বের হচ্ছে না। আবু জাহেল ডাক দিয়ে কয়, সুমাইয়া রাস্তা তো পরিষ্কার, তুমি খালি বলো না যে মুহাম্মদের দলটা ছাড়লাম, বললেই তো তোমাকে ভয় পাওয়ার কারণ কি? এবার সুমাইয়া ডাক দিয়ে বলছেন, কুলাঙ্গার আবু জাহেল, ভালো করে শুনে রাখ, তুই আমার জীবনটা শেষ করে দিবে, আমি এখন দুনিয়ার থেকে চলে যাব, আমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জন্য তো আমি চোখের পানি ছাড়তেছি না, সেই ভয় তো আমি পাচ্ছি না, আমি শুধু চোখের পানি ছাড়তেছি এই জন্য যে আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন একটা, যদি আল্লাহ শত শত জীবন দিতেন একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। তার নাম ঈমান। তার নাম কি? ঈমান। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, কি কম সে ব্যাপারে কাহার কোনো দ্বিমত আছে? জায়গা দুইটা, কয়টা? একটা জাহান্নাম আর একটা জান্নাত, এই দুইটা জায়গা ছাড়া কোনো জায়গা নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য। আল্লাহ যদি আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলছিলাম বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু, এরপরে যদি আল্লাহ দুনিয়াতে ছাড়ে দিয়ে আমাদেরকে কয়েকদিন পর পর গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতো, এই তোমরা কিন্তু এই কইছিলা, হয়তো তো, কিন্তু আল্লাহ সেটা করেন না। 1,24,000 পয়গম্বর পাঠাইছেন আমাদের মধ্য থেকে, আমাদেরকে যাতে বুঝাইতে পারে। সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, নবীর সঙ্গে সম্পর্ক থাকবে তার জন্য জান্নাত। আমার নবী মদিনার রওজা শরীফ থেকে বলছে, মিশিগানের এই মানুষটা আমার উম্মত। আপনারা বলেন ঠিকানা কোথায়? বলেন বলেন। আমার রাসূল বলছে এই লোকটা আমার উম্মত, লোকটাকে কেউ চিনে না, একদম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, একদম নিঃস্ব। রাসূল বলছে আমার উম্মত। ঠিকানা কই? জি, গোটা পৃথিবী বিখ্যাত যার নাম দাম, রাসূল বলছে উম্মত না। ঠিকানা কোথায়? জি, ও আবার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা সবাই চাই না? জি, আমরা সবাই রাসূলের সুপারিশ চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেখানে বসেছি, এই বসাটা দেখা আল্লাহ পাকের দরবারে যদি আমাদের জন্য সুপারিশ করেন, আমরা সেটার আশাবাদী, ঠিক না ঠিক? আপনারা 1450 বছর পরে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে, এখন আসছেন আপনারা সেই আমেরিকা, আবার নিউ ইয়র্ক, ওয়াশিংটনে না, মিশিগান, আরো দূরে না, অনেক দূরে, সেই জায়গার মধ্যে বসবাস করেন। আপনাদের কতদিন পরে আসছেন, আপনাদের ভাষা কি আরবি? রাসূলের বংশের সাথে কোনো সম্পর্ক আছে? পরিবারের সাথে কোনো সম্পর্ক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষের চেহারার সাথে আপনাদের আমাদের চেহারার কোনো মিল আছে? কথাবার্তা, কাজকর্ম কোনো কিছুই মিল নাই। জন্মগ্রহণ করেছি 1450 বছর পরে, আবার রাসূলের এলাকার থেকে হাজার হাজার মাইল দূরে, সেখানে বসবাস করে আল্লাহ নবীর সুপারিশ চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম আবু তালেব, হুজুরের বয়স যখন 8 তখন রাসূলের সব দায়িত্ব গ্রহণ করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরেও 6 বছর পর্যন্ত রাসূলের সাথে ছিলেন। যেই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলো, শরীরের মধ্যে চুমু খাইলো, মাথায় হাত দিয়ে আদর করলো, আঙ্গুলে ধরে ধরে হাঁটাইলো, নাস্তা খাওয়াইলো, গোসল করাইলো, ঘুম পাড়াইলো,
বাবার চাইতে বেশি স্নেহ যেই মানুষটা দিল, এখন আপনারা ফতোয়া দেন তো জান্নাতে যাইব তো? তাহলে আপনারা 1450 বছর পরে রাসূলের সুপারিশ চান, আপনাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আর আপন চাচারের সুপারিশ রাসূল করবে না? বলে করবে না? করতে পারবে? করতে পারবে? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুপারিশের মালিক বানিয়েছেন। এরপর যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের উসিলায় সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, সেই ব্যক্তি সুপারিশ করতে পারবে। সুপারিশ করার কেউ থাকবে না। আমার রাসূল একমাত্র ব্যক্তি হাসরের ময়দানে বলবেন, হ্যাঁ আনা, আল্লাহ পাক আমাকে সুপারিশের জন্য নিযুক্ত করেছেন। সেই নবী আপন চাচার সুপারিশ করতে পারবে না, কারণ ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। বাংলা বুঝাইতে পারিনি বোধহয়। ব্লাড কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। জাতের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। পরিবারের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। বংশের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। জান্নাতে যাইতে চাইলে একটাই কানেকশন, সেটা হলো উম্মতের কানেকশন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের কানেকশন লাগাইবেন। ঠিকানা কোথায়? জান্নাত। যে জান্নাত। ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতের কানেকশন লাগাইবেন, ঠিকানা হবে জান্নাত। আপনার 24 ঘন্টার চলাফেরা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বডি যার রাসূলের রঙে রঙিন হবে। আপনার হাঁটা উঠা বসা যাবতীয় সবকিছু যার রাসূলের রঙে রঙিন হবে। যেই ব্যক্তির যাবতীয় কাজকর্ম রাসূলের সঙ্গে মিল হবে, সেই ব্যক্তি উম্মত। সেই ব্যক্তি কি? উম্মত। 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 এক কথায় যদি মনে রাখতে পারেন, তাহলে একটা শব্দ শুধু মনে রাখবেন, উম্মত সুন্নত। উম্মত সুন্নত। উম্মত সুন্নত। সুন্নত উম্মত। ভালো করে জপেন, উম্মত সুন্নত। সুন্নত উম্মত। সুন্নত নাই, উম্মত নাই। সুন্নত নাই, সুন্নত নাই। এখন আমাদের দেশে কিন্তু, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের দেশে কিছু লোক আছে সুন্নতের লেশও নাই, এগুলো সবচাইতে বড় সুন্নি। রবিউল আউয়াল মাস আইলে ডাইলের দামও বাড়ায়, জিলাপির দামও বাড়ায়। এরা হলো সমাজের সবচাইতে বড় সুন্নি। ফ্যাটের মধ্যে বুম মারলে একটা সুন্নত বাইরে না। আর আমাদের বুজুর্গানে দিন, তাদের ইতিহাস তালাশ করলে দেখা যায় একটা সুন্নতের জন্য জীবন দিয়ে দিয়েছে। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি বাথরুমের ভিতরে যাচ্ছেন, হঠাৎ করে বুলক্রমে বাম পাউডার ভিতরে, ডাইন পাউডার ভিতরে চলে গেছে। এবার বাথরুমে যাইতে কোন পাও দিয়ে যাইবেন? প্রথম বাম পাও। বুলক্রমে ডাইন পাউডার ভিতরে চলে গেছে, উনি দরজার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ওখান থেকে ওনাকে দৌড়ে উঠায় আনছে, আইনা মাথায় পানি দিয়ে নিচে দেওয়ার পর হুশ হওয়ার পর জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি ওখানে যাওয়ার পর কি হয়েছিল? আপনি হঠাৎ করে মাথা চক্কর দিয়ে কেন পড়ে গেলেন? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না, হুজুর আপনার অবস্থাটা কি? তখন রশিদ আহমদ গঙ্গোহী চোখের পানি সাইরে বলতেছে, শোনো, আজ পর্যন্ত কোনোদিন এরকম সুন্নতের কোনো খেলাপ হয় নাই। আজকে বাথরুমে যাওয়ার সময় বুলক্রমে আমার একটা সুন্নতের খেলাপ হয়ে গেছে, আমার ডাইন পাউটা আগে ভিতরে চলে গেছে। একাধারে 21 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে আদায় করেছে। আসতে পেরেছো? একাধারে 21 বছর এক ওয়াক্ত নামাজের তাকবীরের শুনে নাই। হঠাৎ করে একদিন স্টিমারে উঠছে, স্টিমার যাবেন, আসরের নামাজ যায় সেখানে পড়বেন জোহরের নামাজের পরে। এখন দেখি কি স্টিমার চলতে চলতে সূর্য অস্ত চলে যেতেছে, আসরের নামাজের টাইম যাই অবস্থা। এখন যায় স্টিমার যেখানে লাগবে সেখানে গেলে আসরের নামাজের টাইম থাকবে না। এখন উনি তাকবীরগুলো কোনো সময় তো ফোত করে নাই, তাকবীরগুলো তো কোনোদিন সারে নাই। এখন উনি জামাতে নামাজ পড়লে না তাকবীরগুলো পাইব, জামাত সারা তাকবীরগুলো হইব। একবার উপরে যায়, আরেকবার নিচে যায়, লঞ্চের চতুর্দিকে ঘুরতেছে আর গাল বেয়ে পানি ধরতেছে। কোন একজন মুসলমান লঞ্চের ভিতরে নাই। তখন হঠাৎ করে লঞ্চের যিনি চালক, তার নজর পড়ছে লোকটার দিকে। লোকটা এত বিচলিত, আবার গাল বেয়ে পানি চড়তেছে। ঘটনা রাখি, সেই লোকটা তো আমার লঞ্চে আসছে, আমার তো একটা দায়িত্ব আছে। উনি স্টার্টিং সাইডে দিয়ে এসে হুজুরকে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, হুজুর ঘটনা কি? আপনাকে দেখতেছি একবার উপরে যান, আরেকবার নিচে যান, আরেকবার চতুর্দিকে ঘোরাফেরা করেন, আবার গাল বেয়ে পানি ঝরতেছে। আপনি খুব টেনশনে আছেন, খুব চিন্তিত, আপনার অবস্থা তো খুব খারাপ দেখতেছি। ঘটনাটা কি আপনি আমাকে একটু বলেন। রশিদ আহমদ গঙ্গোহী
বলে, বাবা তোমার কাছে আমার কথা বলে লাভ নেই। বলে, আপনি কি আমার লঞ্চের টিকিট কাটছেন, স্টিমার টিকিট কাটছেন? বলে, হ্যাঁ কাটছি। যদি টিকিট কাইটা থাকেন তাইলে আপনার দায়িত্ব আমার, সুতরাং আপনি আমাকে না বলে যাবেন কোথায়? আপনার কোনো সমস্যা হলে সেটা দেখার মালিক আমি। বলেন আপনার কি হয়েছে? তখন রশিদ আহমদ গঙ্গোহী বলতেছে, বাবা 21 বছর পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই। আজকে তোমার এখানে উঠছি, ভাবছিলাম আসরের নামাজ আমি যেখানে যাব সেখানে যাই পড়তে পারবো, কিন্তু আসরের নামাজের টাইম চলে যাচ্ছে। আমি এখন তাকবীরে উলা কি করে আদায় করব? কারণ তোমার বংশের মধ্যে একজন মুসলমান নাই যাকে মুক্তাদি বানায়া আমি ইমাম হইয়া তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারি, অথবা তাকে ইমাম বানায়া আমি মুক্তাদি হইয়া তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে পারি, জামাতের সাথে নামাজ আদায় করতে পারি। আমার তো 21 বছরের ভিতরে তাকবীরে উলাও ছুটে নাই, জামাতও ছুটে নাই। এই জন্য আমি চিন্তিত। গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। লঞ্চের মালিক, লঞ্চের চালক এই কথা শোনার সাথে সাথে চিৎকার করে ডাক দিয়ে বলেন, মৌলানা সাহেব আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় মুক্তাদি বানায় নামাজ আদায়। কাকে বলে আল্লাহর নবীর আশিক? কাকে বলে সত্যি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ও আমার ভাইরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পর্যন্ত শুধু আমাদের কথাই তো স্মরণ করছে। মৃত্যুর সময় রাসূল কার কথা স্মরণ করেছেন? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, সাবধানে যাইবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে আজরাইল খাড়া। জিবরাইল আমিন এসে ভিতরে প্রবেশ করতেছে। আজরাইল ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল। ভিতরে প্রবেশ করি নাই, দরজায় আওয়াজও দেই নাই। তুমি ভিতরে যাইবা, যাই আমার অনুমতি নিবা, যদি অনুমতি দেয় ভিতরে যাইতাম। জুনায়েদ আলাহিবের কাছে এরকম ভাবে আজরাইল আইব তো? ডাক্তার সিরাজ সাহেবের কাছে তো আইব। হায় 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 হায়, কোন নবীর কাছে আজরাইল অনুমতি নিয়ে আসে নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজরাইল অনুমতি নিয়ে আসেন। দরজায় দাঁড়ানো, জিবরাইল আমিন ভিতরে যায় বলছেন, আজরাইল বাহিরে খাড়া, অনুমতি চাই। আল্লাহর নবী অনুমতি দিয়েছেন। আজরাইল ভিতরে যায় সালাম করেছেন। সালাম করে রাসূলকে বলছেন, আমার জীবনের প্রথম কারো কাছে অনুমতি নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে প্রেরণ করছে, যদি আপনি যাইতে চান আমারে কইব তো, যদি আপনি যাইতে চান তাইলে আপনাকে নিয়ে যাইতে, আর যদি না যাইতে চান যতদিন ইচ্ছা, আপনি যতদিন ইচ্ছা দরিয়াতে থাকতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের দিকে তাকিয়েছেন। জিবরাইল তুমি কি কও? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বার রফিকুল আলা, আমিও তো আমার আল্লাহ পাকের সঙ্গে মিলিত হইতে চাই, আমিও তো আমার দুষ্টের সাথে মিলিত হইতে চাই। তবে জিবরাইল, আমি যে দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী তো আসবে না, আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার উম্মতের অবস্থা কি? আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমার উম্মতকে কে দেখাশোনা করবে? জিবরাইল আমিন বলে, হুজুর এটা তো আমি জানি না। বলে, আল্লাহর কাছে যাই না, আসো। ও উম্মত, আল্লাহর কাছে যাই না, আসো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জিবরাইল আমিন যাইয়া মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের কাছ থেকে যাই না আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হুজুর কিয়ামত পর্যন্ত আপনার উম্মত থাকবে। মিশিগানে থাকুক, ওয়াশিংটনে থাকুক, নিউ ইয়র্কে থাকুক, পৃথিবীর যেখানেই থাকবে তাদের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছে। এই উম্মতের জিম্মাদারি কার? আল্লাহ। এখন যদি আপনারা কেউ ফুটানি দেখান, বাইতুল মুকাররম মসজিদ আমি বানাই গেছি, আপনি বানাইছেন না, আল্লাহর নবী আল্লাহ পাক ওয়াদা করেছেন, এই জন্য আপনার দ্বারা আল্লাহ করাইছেন। হ্যাঁ, আজকে যত কিছু দেখতেছেন উম্মতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন, এই জন্য দারুল উলুম হয়েছে। উম্মতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন, এই জন্য দারুল উলুম ডেক্টরেট হয়েছে। উম্মতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছেন, এই জন্য বাইতুল মুকাররম মসজিদ হয়েছে, মসজিদ হয়েছে। জিম্মাদারি কার? জিম্মাদারি কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছেন, বলেন নাই? লম্বা চূড়া হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে পাকে আসছে, সর্বপ্রথম হাসরের ময়দানে আমার নবী উঠবে। যত জায়গায় দেখবেন সব জায়গায় আমার নবী আগে। হাসরের ময়দান একদম ফাঁকা, কেউ নাই। যখন ইসরাফিল আলাইহিস সালাম মানুষগুলি উঠার জন্য হাসরের ময়দানে সিংহে ফু দিবেন, সর্বপ্রথম জিবরাইল আমিন আল্লাহর নবীর রওজার মধ্যে পাখা দিয়া বাড়ি দিবেন। সেখানে যখন পাখা মারবেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উঠবেন। ওইটা দেখবেন হাসরের মাঠটা পুরা খালি, পুরা খালি।
হুজুর কানতে থাকবেন, গাল বেয়ে বেয়ে পানি জপতে থাকবেন, চিৎকার করে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করবেন, জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, উম্মতকে জাহান্নামে চলে গেল নাকি, উম্মতের বিচার হয়ে গেছে নাকি, আমার উম্মতকে দেখতেছি না। জিবরাইল আমিন বলেন, হুজুর একমাত্র আপনি উঠছেন, কোন নবী ওঠে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে সামনের দিকে যাইতে থাকবেন আর উম্মতি উম্মতি বলতে থাকবেন। 1,24,000 নবী তখন বলবেন নাফসি নাফসি নাফসি। ওলামায়ে কেরাম এখানে আসে জিজ্ঞেস করে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম বিবি মারিয়ামের কথা স্মরণ নাই, হযরত মুসা আলাইহিস সালাম বিবি আসিয়ার কথা স্মরণ নাই, কেউ কাহারও স্মরণ নাই, শুধু নাফসি নাফসি, আমার কি উপায়, আমার কি উপায়। ওই দিন আল্লাহ পাক একটা নাম ধারণ করবেন, কাহ্হার। কি নাম? কাহ্হার। সবচাইতে বেশি রাগান্বিত। আল্লাহ তখন রাগ করে বসে থাকবেন। এইগুলির বিচার করে লাভ কি, এগুলি দিনের ভোট রাত্রে করছে। এগুলি দেশের সম্পদ, নিজের সম্পদ মনে করে লুণ্ঠন করছে, এগুলি বিচার করে লাভ কি। মহারাগ হয়ে আল্লাহ পাক বসে থাকবেন। তখন তামাম হাসরের ময়দানের যত বড় বড় লিডার বর্তমান যুগে আছে, অতীতে যত লিডার গেছে, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল, সমস্ত লিডার বিল্লাহ, সমস্ত মানুষ বিল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে। বললেন, ও আদম, আপনি হলেন সর্বপ্রথম মানব, আপনাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানিয়েছিল, আপনাকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করতো, আপনাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখছিল, আপনাকে সফিউল্লাহ উপাধি দিয়েছিল, আপনি তো আল্লাহ পাকের দরবারে মুরব্বী হিসেবে একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালামকে সর্বনাশ, আমার পক্ষে সম্ভব না। বলে কেন সম্ভব না? বলে আল্লাহ পাক বলছিল, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছটার কিনারেও যেন না যায়। আমি গাছের কিনারেও গেছিলাম, ফলও খাইছিলাম, তারপরে যদিও আল্লাহ পাক আমাকে নিষ্পাপ বানাই দিয়েছেন, মাফ করে দিয়েছেন, কিন্তু আজকে যেই রাগ, যদি আবার ফাইলটা টান দে, কথা বুঝে নেই যাবা। আমরা যে গত 2021 সালে যে অ্যারেস্ট হয়েছিলাম, অ্যারেস্ট হওয়ার পর সর্বপ্রথম যেটা জিজ্ঞেস করছেন, জীবনে আর কয়বার জেল কাটছে, কেস মামলার কয়টা আছে, যদি আমার ফাইলটা কান দেয়। লম্বা চূড়া হাদিস, সমস্ত মানুষগুলি নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে। এইভাবে যাইতে 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 কোন নবী সুপারিশ করার জন্য সাহস করবে না, কোন নবী, সমস্ত নবী বলবেন অপারগ, আমাদের পক্ষে সম্ভব না। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন সম্ভব না, অসম্ভব। তবে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে হাদিসে পাকে রাসূল বলছেন, ঈসা আলাইহিস সালাম বাড়তি একটা কথা বলবেন, সেটা হইল, ঈসা আলাইহিস সালাম বলবেন, এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন জায়গায় গিয়েছেন, নবীদের কাছে গিয়েছেন, কেউ সুপারিশ করার জন্য এগিয়ে আসে নাই, আমিও সুপারিশ করার জন্য এগিয়ে যাইতে পারবো না, তবে আসেন আপনাদেরকে সহ এবং একজনের কাছে যাব, যার কাছে গেলে সুপারিশ হবে, যার সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমি আহমদ নবীর সুসংবাদ নিয়ে পৃথিবীতে গিয়েছিলাম, সেই আহমদ নবীর কাছে যাবো, যিনি আল্লাহ পাকের হাবিব, তার কাছে গেলে সুপারিশ হবে। 1,24,000 পয়গম্বর থাকবে, তামাম পৃথিবীর সমস্ত লিডাররাও থাকবে। যাইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকলে আত্মসমর্পণ করে বলবে, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না আমি পারবো না, এই কথা বলবেন না। হুজুর বলবেন, হ্যাঁ আনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে এটা অনুমতি দিয়েছেন, আমি আজকে সুপারিশকারী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যখন আল্লাহর দরবারে রাসূল সুপারিশ করার জন্য যখন ইচ্ছা পোষণ করবেন, দুনিয়াতে যেমন আল্লাহ পাক মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ পর্যন্ত উঠাই নিয়েছেন, ঠিক হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকটতম জায়গা মুকাবে মাহমুদে আল্লাহ পাক হুজুরকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিস বসা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করলে পাবেন। হাদিসের রাওয়ায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে যাইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়বেন। সেজদা সম্পর্কে হাদিসে পাকে আসছে কমপক্ষে 1 সপ্তাহ, আর এক রাওয়ায়াতে আসছে 40 দিন লম্বা সেজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রূহের জগৎ থেকে শুরু করে আমার রাসূলের নাম হলো আহমদ, দুনিয়াতে আসার পরে তার নাম হয়েছে মুহাম্মদ।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ পাকের প্রশংসা করতেন, সেখানে ছিল প্রশংসাকারী, আর দুনিয়াতে আসার পর হয়েছেন প্রশংসিত। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাসরের ময়দানে ওই জায়গার ভিতরে যে মুকাবে মাহমুদের সেজদায় যায় যে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবো, আল্লাহ পাকের বরত্ব যে সেজদায় যায় বর্ণনা করতে থাকবো। অতীতে দুনিয়াতে থাকতে আল্লাহর যত বরত্ব বর্ণনা করেছি, যেই সমস্ত শব্দ করেছি, সেই সমস্ত শব্দে করব না, আল্লাহ পাক এর চাইতে আরো আলা তরিন শব্দ আমার জেহেনের মধ্যে ডালতে থাকবে। আমি এই সমস্ত গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবো, আর আমার চোখের পানি ছাড়তে থাকবো। চোখের পানিতে রাসূল বলছেন সেজদার জায়গাটা ভিজে যাবে। 1 সপ্তাহ পরিমাণ সেজদা, সেজদার পরে আল্লাহ পাকের দিল নরম হয়ে আসবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন সর্বপ্রথম ডাক দিবেন, ইরফা রাসাক, ও আল্লাহর হাবিব মাথা উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, আমি তখন মাথা উঠাবো না, মনে মনে ভাববো দাবি আদায় করার এখনই সময়, এখনই দাবি আদায় করার সময়, পুরা দাবি আদায় করে তারপরে মাথা উঠাইতে হবে। রাসূল বলেন, আমি সেজদায় গিয়া চিৎকার করতেই থাকবো, কান্নাকাটি করতেই থাকবো, আল্লাহর প্রশংসা করতেই থাকবো। 2 নম্বর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, সালতুতা, কি চাইবেন চান, আপনি সওয়াল করেন আমি দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো না, মনে মনে ভাববো আল্লাহ পাকের দিল নরম হয়ে গেছে, আরো নরম হোক, আরো নরম হোক। আল্লাহ নবী বলেছেন, তখন সেজদায় পড়ে আবার আমি চিৎকার করতে থাকবো, কান্নাকাটি করতে থাকবো, আর আমি প্রশংসা করতে থাকবো, সেজদা আরো লম্বা হইতে থাকবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইশফা তুশাফা, আল্লাহর হাবিব আপনি সুপারিশ করেন, আমি সুপারিশ কবুল করব। রাসূল বলেন, তখনও মাথা উঠাবো না, আমি সেজদায় পড়ে তখনও প্রশংসা করতে থাকবো, আমি কান্নাকাটি করতে থাকবো। সর্বশেষ আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবেন, কুল তুশফা, ও হাবিব আপনি চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনাকে দিতে দেরি হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবেন, সমস্ত নবী বিনা হিসাবে জান্নাতি। কি জন্য জান্নাতি? বেগুনা মাসুম, কথা কন জি, নবী মাসুম, মাসকান্দা যারা বলে না হের দিয়ে কইবেন, নবী বেগুনা মাসুম, নবীর দ্বারা গুনাহ হয় না, নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে না। তার কারণ হলো নবী কি বুড়ে হয় ইলেকশনে, সিলেকশনে, যে স্পিকারে বানায়, নবী কে বানায়? নবী কে বানায়? আল্লাহ বানায়। সুতরাং নবী সিলেকশন করেন আল্লাহ, নবী বানায় আল্লাহ, কোন গুনাহগারকে আল্লাহ পাক নবী বানায় না। কথা বুঝে গেল? এক্ষুনি আপনাদের ভিতরে একটা প্রশ্ন করতেছেন না, কিন্তু খেলতেছে, হুজুর আদম আলাইহিস সালাম যে কন্দমটা খাইলো, গাছের কিনারে যে গেল, আদমে ভুল করে নাই? এখন আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, কিন্তু শিক্ষিত সমাজ আছে, ওলামায়ে কেরাম আছে, আচ্ছা বলেন তো, গুনাহ করার জায়গা কি দুনিয়া না জান্নাত? দুনিয়া। হুজুর গুনাহ করার জায়গা কোন না? দুনিয়া। গুনাহ করার জায়গা কোন জায়গায়? দুনিয়া, জান্নাত। তা আদম আলাইহিস সালাম যে গন্ধমটা খাইছিল কোন জায়গায়? জান্নাত। জান্নাতে কোনো গুনাহ আছে? জি, কথা করতে দিন, জি না, কোনো গুনাহ আছে জান্নাতে? জান্নাতে কোনো গুনাহ নাই, তাহলে আদম আলাইহিস সালাম গুনাহ করলো কেমনে? এবার আপনি রোজা রাখছেন, আমাদের দেশে দেখছি প্রথম যেদিন সান উঠছে ওই দিন রাত্রে বেলা খাইছে, তো অভ্যাস থাকে না মানুষের একটা দিনের বেলা খাওয়ার, অভ্যাস অনুযায়ী দিনের বেলা ফান মুখে দিয়ে চাবাইলেছে পুরোটা, এরপর হঠাৎ করে মনে হয়েছে যে আচ্ছা এখন জিজ্ঞেস করেন তো রোজা ভাঙছেনি? হ্যাঁ, কথা কয় না, বাংশের রোজা। আপনি যদি দুনিয়ার থেকে ভুল করে খাই ফেললে আপনার রোজা যদি না ভাঙে, তাহলে আদম আলাইহিস সালামের আল্লাহ জিজ্ঞেস করছে, আদম তুমি যে গাছের গোড়ায় গেলা কন্দম খাইলে বলে আল্লাহ ভুলে গেছে? নবী গুনাহ করতে পারে, নবী বেগুনাহ মাসুম। আল্লাহ হাসরের মধ্যে বলবে, এই নবুয়তের টিকেট যাদেরকে দিছি, মির্জা গোলাম কাদের নি সারা, কেন নবুয়তের টিকেট তাই
নবুয়তের দিকে যাদেরকে দিছিলাম, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাত্রিতে নামাজ আদায় করেছে, সব জান্নাত। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা হাসরের ময়দানে কি শব্দ বলছে? নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। এরা যখন জান্নাতের ঘোষণা পাইব তখন কি পেছনের দিকে তাকাইব না দৌড় দিব? বাবা রে বাবা, একটাও কারো কথা স্মরণ নাই, দিছে জান্নাতের দিকে তো, কারণ ফিরাজ ব্যাপারে কোন ঘোষণা আই জান্নাতের সঙ্গে যোগ দিয়া যখন জান্নাতের গেইটে গেছে, যাইয়া দেখে গেট লক। এখন জান্নাতের গেট যখন লক, এখন আপনি বলেন বাইতুল মুকাররম এই মসজিদ যদি আসরের আমাদের টাইম হয়ে গেছে, আর আমাদের ডাক্তার সাহেব যদি এখানে আইসা দেখে যে মসজিদটা তালা, এখন দরজা খুলে নাই, হাজমের চাকরি থাকবো তো? উনি আইসা এখানে প্রথম দমক গেল কই, আমাদের টাইম হয়ে গেছে, বেড়া কত মুসলি আগে থেকে এসে মসজিদ জিজ্ঞাসা করে, এখন বুঝতে বন্ধ করে রাখছে। আদম আলাইহিস সালাম সবাই মুরব্বী না? নূহ আলাইহিস সালাম মুরব্বী না? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা না? এই সমস্ত মুরব্বীরা যখন গেটের মধ্যে গেছে যায়, যখন দেখে গেট তালা, তখন দারোয়ান ডাক দেখা, দারোয়ান আমার কাছে চাবি টাবি নাই। আমি আমার মতো বলি আপনাদেরকে বুঝাইতে চাই, মুরব্বীরা দেয় বেড়া, তোর কাছে চাবি না থাকে তোর চাকরি দিছে কেন এখানে? হ্যাঁ, তুই কি দাবানি করছো, চাবি নেই? দেখে না, সাবির দ্বারা খুলে না, কিসে খুলে? ফিঙ্গারে খুলে। তখন স্বপ্ন বেড়ে যায়, দারোয়ান ডাক দিয়ে যার ফিঙ্গারে খুলবো তিনি আইসেন। যার ফিঙ্গারে খুলবে তিনি আসেন। বলে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের কাছে আসলে অটোমেটিক খুলে যাবে তার ফিঙ্গার থেকে। ফেরেশতারা দৌড়ে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, যাইয়া দেখবে আল্লাহর নবী মিজানের পাল্লার গুড়ার মধ্যে খাড়া। ফেরেশতারা যায় বলবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী জান্নাতের গেটে অপেক্ষা করে। হুজুর, আপনাকে সারা গেট খোলা হবে না, আপনি সারা গেটে কারো ফিঙ্গার নাই, সুতরাং খুলবে না, আপনি তাড়াতাড়ি আসেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী বেগুনাহ মাসুম, তারা জান্নাতে যাবে। জান্নাতের গেটে ওয়াইট করলো না কি করলো সেটা আমার দেখার বিষয় না। আমি মিজানের পাল্লার গুড়ার মধ্যে দাঁড়াইলাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত হিসাব দেওয়ার বাকি থাকবে, আমি নবী জান্নাতে কদম দেব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় জান্নাতের মধ্যে মানুষকে নেওয়ার জন্য, সুবাস করার জন্য হুজুর সেখানে খাড়িয়া থাকবেন। ওইখানে হাদিসের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন উম্মতকে ওজন দেবে, ওজন দেওয়ার পরে তার বদির পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা থামো। ফেরেশতারা বলবে, থামবো কেন? আমাদের তো কাজ সামনে বাকি আছে, সবাই লাইন দিয়ে রয়েছে, একটা একটা করে ওজন দিতে হবে। তার তো ওজন দিলাম, বদির পাল্লা তো ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, এখন সে জাহান্নামী বলে ডিক্লার হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, আমার সামনে আরেকবার ওজন দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলবেন, তখন ফেরেশতারা বলবে যে আরেকবার ওজন দিলে তো ডাবল সময় লাগবে, এই সময় তো ব্যয় করা যাবে না। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, আবার হাবিব যতবার বলে চুচা করাটা নেই। দ্বিতীয়বার যখন উম্মতকে ওজন দেওয়া হবে, তখন দেখা যাবে বদির পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহর নবী পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করবেন, মতান্তরে রাসূলের হাতের ডাইন হাতের শাহাদত আঙ্গুলি নেকির পাল্লার মধ্যে রেখে দিবেন। দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সাথে সাথে একটু আগে সেই লোকটা ছিল জাহান্নামী, এক্ষুনি সেই লোকটা আসছে জান্নাতি হইয়া। তখন জান্নাতের ফেরেশতারা তাকে যখন টান দিয়ে নিতে আসবে, তখন সে বলবে, আমি যাব না জান্নাতে যতক্ষণ এই লোকের পরিচয় না পাবো। মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, মার কাছে যাবে, বাবার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, একজন ব্যক্তিও স্বীকার করবে না তুই আমার ছেলে, তুই আমার ভাই। কেউ কারো পরিচয় দিবে না। হাসরের ময়দানে ঘোরাফেরা করলাম, কেউ পরিচয় দিল না, সাহায্য করার জন্য কেউ আসলো না। মিজানের পাল্লায় ওজন দিয়ে যখন জাহান্নামের ফেরেশতারা আমাকে ধরলো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য,
এই মুহূর্তে কোন মানুষ আইসা যার কাছে সুপারিশ চাইলাম না, যাকে চিনি না জানি না, কে আইসা আমাকে সুপারিশ করলো তার পরিচয় জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলবেন, উম্মত তুমি আমাকে ছিল না, দুনিয়াতে তুমি বেশি কিছু করো নাই, আমার জন্য দুরূদ ও সালাম পাঠ করেছিলে, সেইগুলি ফেরেশতারা এনে আমার কাছে রওনা করেছে, আমি সেইগুলি আমার কাছে আমানত রেখেছি। আজকে যখন তোমার বদির পাল্লা বাড়ি হয়ে গেছে, নেকির পাল্লা হালকা, আমি নেকির পাল্লাই তোমার দুরূদ ও সালামের সওয়াবগুলি দিয়ে তোমাকে জান্নাতবাসী করে দিলাম। এই জন্য আমার ভাইরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বেন বেশি বেশি করে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, হুজুর আমার সারা জিন্দেগি সারা দিনের পুরা নফল ইবাদত যতটুকু করি এটাকে যদি 4 ভাগ করে 1 ভাগ যদি আপনার দূরত্ব করে কাটায় দেই, আল্লাহর নবী বলেন এটা তো ভালো হয়, এর চাইতে বেশি পড়তে পারলে আরো ভালো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী বলতেছেন, হুজুর তাইলে আমার সারা দিনের নফল ইবাদত বন্দেগীর সময়টাকে অর্ধেক ভাগ করে, অর্ধেক দূরত্ব করে কাটায় দিয়ে অর্ধেক অন্য নফল ইবাদত বন্দেগী করি। আল্লাহর নবী বলেন এতটুকু করলে তো ভালো, এর চাইতে বেশি করতে পারলে আরো ভালো। সাহাবী বলতেছেন, হুজুর তাইলে 4 ভাগের 3 ভাগ আপনার দূরত্ব করে কাটায় দিই, বলে ভালো, এর চাইতে বেশি করতে পারলে আরো ভালো। সাহাবী বলেন, হুজুর তাইলে 24 ঘন্টার নফল ইবাদত পুরাটাই আপনার দূরত্ব করে কাটায় দেই। আল্লাহর নবী বলেন, তাইলে তুমি মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে, তোমার আর কোনো বাধা থাকবে না। বেশি বেশি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা মনে থাকবে তো? মনে থাকবে তো? আহা, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা সবাই চাই না? চাই। সুপারিশ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাইন লাগাইতে হবে। আমার রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন একটা সিস্টেম অনুযায়ী। সেই সিস্টেমটা হলো, আমি ওই এই যে দারুল কোরআন ওখানে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ শরীফ তৈরি করেছেন। সেই বাইতুল্লাহ শরীফের এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। একটা দোয়া হলো, আল্লাহ এই ঘরের প্রিন্সিপাল হিসাবে, এই ঘরের মুতাওয়াল্লি হিসাবে তুমি তোমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করো, তোমার হাবিবকে চাই। হাবিবের কাজটা কি হবে? 4টা কাজের কথা বলেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই 4টা কাজ। 1 নম্বর কাজ হলো কোরআনে কারীমের তেলাওয়াত, 1 নম্বর কাজ হলো আল্লাহ পাকের আয়াতের সহিহ শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হলো আল্লাহ পাকের আয়াতের, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ এলেম, 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নত জারি করেন এই সমস্ত সুন্নতের উপর আমল, 4 নম্বর হলো এই আমলগুলি দিয়া মানুষটাকে পাক ও পবিত্র করা। এই 4টা কাজের দায়িত্ব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 কাজ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবিনদেরকে শিক্ষা দিয়েছেন, তাবিন উম্মতকে শিক্ষা দিয়েছেন। এইভাবে আস্তে আস্তে বাইতুল মুকাররম মসজিদ পর্যন্ত আসছে, দারুল কোরআন পর্যন্ত আসছে, মসজিদে নূর পর্যন্ত আসছে, দারুল পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, ওখান থেকে এইভাবে আস্তে আস্তে আসছে। যেমন আমি আপনাদের সামনে এখানে কথা বলতেছি, আমাদের বুজুর্গান দিন একের পর এক আপনাদের এখানে আসছেন, তারা কথা বলেছেন। যদি আপনি জিজ্ঞেস করেন যে সার্টিফিকেট কি, এখন তো আমাদের দেশে সনদের সার্টিফিকেট পেয়ে গেছি আমরা, বুঝেন না কারবার, আমাদের তো এখন কেউ লাগেই না। এই সার্টিফিকেট নিয়ে আমরা একে কুসুপাতার পানীয় মনে করি না। আমাদের সার্টিফিকেট অত্যন্ত সুপ্রসন্ন সার্টিফিকেট। আমরা যে সার্টিফিকেট নিয়ে ঘুরি এই সার্টিফিকেট দুনিয়ার কেউ দেখাইতে পারে না। আমি আমার উস্তাদ হযরতুল আল্লাম মাওলানা আশরাফউদ্দিন সাহেব, যার কাছে আমি হাদিস পড়ছি, আমার আরেক উস্তাদ হযরত মাওলানা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আমার আরেক উস্তাদ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনাদের 3 জন হাদিস পড়ছেন, ইলম শিক্ষা করছেন হুসাইন আহমদ বাদানির কাছে। হুসাইন আহমদ বাদানি ইলম শিক্ষা করছেন তার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। মাহমুদ হাসান দেওবন্দি ইলম শিক্ষা করছেন তার উস্তাদ কাসিম নানুতুবির কাছে। কাসিম নানুতুবি ইলম শিক্ষা করেছেন তার উস্তাদ হযরত মাওলানা শাইখ আব্দুল গনির কাছে। শাইখ আব্দুল গনি ইলম শিক্ষা করেছেন শাইখ ইসহাকের কাছে। শাইখ ইসহাক ইলম শিক্ষা করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইলম শিক্ষা করেছেন তার উস্তাদ, তার বাবা হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। এইভাবে একটা করে একটা সাজারা যদি বলতে চাই, আল্লাহ নবী পর্যন্ত গেছে, আমরা ওই সার্টিফিকেট নিয়ে কথা বলি। সুতরাং আল্লাহ নবীর সাথে আমাদের সম্পর্ক, আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাইখা উলামায়ে কেরাম এই দেশে মসজিদ কায়েম করেছেন, মাদ্রাসা কায়েম করেছেন, দ্বীন ইসলামকে এই দেশে সমুন্নত রাখার জন্য, ইলমে দ্বীনকে জারি রাখার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত।
আশ্চর্য, আজকে দুপুরের সময় এক বাসায় খাইতে গেলাম, ছোট ছোট কয়েকটা বাচ্চা কথা ভালো করে বুঝতে পারে না, কিন্তু কোরআন শরীফ যে তেলাওয়াত করলো, আমার শুই না মনে হয়েছে নাজিল হইতেছে কোরআনে। আমি এই দারুলে ওখানে থাকি, এই কারি সাহেব ছাত্র সামনে নিয়ে উনি সব সময় তেলাওয়াত করতে থাকে, ছাত্র তেলাওয়াত করতে থাকে। ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম জিম্মাদারি হলো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। আজকে আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক বলে না বুঝা ফেরা লাভ নাই, না বুঝা ফেরা লাভ নাই, না বুঝাটা জানা যেইভাবে আপনি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক অক্ষরে 10টা নেই, বুঝালা করে না বুঝা। সর্বপ্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারিমের সহিহ শুদ্ধ তেলাওয়াত। সেই তেলাওয়াত আজকে উলামায়ে দেওবন্দ গোটা পৃথিবীতে সেই তেলাওয়াতের বাস্তবায়ন করেছেন। আমার বাংলাদেশে নাদিয়াতুল কোরআন, কোরআন শিক্ষা বোর্ড, হযরত হাফিজ জহুদুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এবং হাফিজ জহুদুর খলিফা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দেওবন্দ। আমার বাংলাদেশে নুরানি বোর্ড, সেটা হাফিজ জহুদুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, তার খলিফা হযরত মাওলানা কালী বেলায়েত সাহেব, তিনিও দেওবন্দি। আজকের গোটা পৃথিবীতে কোরআনে কারিমের সহিহ শুদ্ধ তেলাওয়াত দেওবন্দি মুসতাকি উলামায়ে কেরামের দ্বারা হচ্ছে। গোটা পৃথিবীতে আজকে যদি কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তর্জমা যদি দেখেন, গোটা পৃথিবীতে যেই তর্জমা বর্তমানে মানুষের কাছে খুবই সহজ এবং খুবই সমাদৃত হয়েছে, সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে, হযরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন, বাংলা ইংলিশ, এখানে দেখলাম না, কোথায় দেখলাম, ইংলিশেও আছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়েছে। গোটা পৃথিবীতে 250 মতো তাফসীর দেওবন্দি উলামায়ে কেরাম লিখেছেন। সুন্নতের উপর আমল, খানকাই নিজাম, মানুষের আত্মশুদ্ধি। আজকে যদি দেখতে চান তাইলে খানকার ভিতরে যায় দেখেন, বেদাতবিহীন খানকা, যেখানে গরু ছাগল নিয়েও কেউ মারামারি করে না, ডাইল সেল দিয়েও কেউ মারামারি করে না, খিচুড়ি নিয়েও কারাকারি করে না, সেই জায়গার ভিতরে দ্বীনের তালিম হয়। ওখানে চান, যায় দেখেন কিভাবে তালিম হয়, মাদ্রাসায় কিভাবে তালিম হয়। যান শেখা গহরপুরি রেখে যান, যান হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হাফেজ তাওয়াজ্জুল সাহেবের এখানে, যান ইমামবাড়ির শেখ সাহেবের এখানে, গেলে দেখবেন যে আল্লাহর নবীর সুন্নতের গন্ধ কি করে বের হয়। আমার বন্ধু করে এই সমস্ত কাজকর্ম হচ্ছে, এই সমস্ত কাজকর্মে আমরা সকলেই সহযোগী। কি বলেন, কি বলেন, সহযোগী? কোরআনে কারীমের সহযোগী। কেমন সহযোগী? বাইতুল মুকাররম মসজিদ বানাইছে সহযোগী, মসজিদের মধ্যে মাদ্রাসা আছে সহযোগী, সেখানে মাদ্রাসা আপনাদের সহযোগিতা হচ্ছে, এই সহযোগী। এই মাদ্রাসায় যত ছাত্র লেখাপড়া করবে, যতবার কোরআন খতম করবে, সমপরিমাণে আপনাদের আমলনামায় সওয়াবগুলি বসবে। হাসরের ময়দানে যখন যাই উঠবেন, তখন দেখবেন আপনার আমলনামার মধ্যে হাজার হাজার কোরআন শরীফের খতমের সওয়াব। তখন আপনি জিজ্ঞেস করবেন, ফেরেশতাদের কে তোমার তো কোরআন খতম আমি করি নাই। তখন ফেরেশতারা বলবে, আর কি কও তুমি যে বাইতুল মুকাররম মসজিদ বানাইছিলা, মসজিদের মধ্যে জুনায়েদ আল হাবিব আসছিল, মসজিদের মধ্যে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব আসছিল, মসজিদের মধ্যে যে উলামায়ে কেরাম আসছিল, তাদের মাদ্রাসার জন্য কিছু দান করছিলা, ওই তোমার দানের টাকায় যতবার হাফেজে কোরআন তেলাওয়াত করেছে, ঠিক ততবার সওয়াবের আমলনামায়, তোমার আমলনামায় দেওয়া হচ্ছে। এই জন্য কোরআন আল্লাহ পাকের কালাম আমরা রাখতে চাই তো সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে না? কিছুদিন আগে পাকিস্তানের একজন বুজুর্গ ইন্তেকাল করেছেন, তার নাম হলো হযরত মাওলানা মুফতি জরো আলী খান। ওই ইন্তেকালের কয়েকদিন আগে উনি একটা স্বপ্ন বর্ণনা করেছেন, যদি স্বপ্নে দেখছেন উনি ইন্তেকাল করেছেন। ওনাকে নিয়ে কবরের মধ্যে রাখা হয়েছে। কবরে যখন রাখা হয়েছে, তখন কবরের দুই দিকের মাটি ওনার দিকে চাপতে আসতেছে। এমন সময় উনি দেখে ডান পাশে একজন দাঁড়াইছেন, বাম পাশে একজনে দাঁড়াইছে, দাঁড়াইয়া মাটিকে বাধা দিয়েছেন তার কাছে যেন আসতে পারে।
এরপরে সাথে সাথে কয়েকজন আসছেন ফেরেশতা, আইসা একটা কাগজ হাতে নিয়ে আসছেন, তাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। যখন আসছেন তখন ডাইন পাশে যিনি দাঁড়ানো ছিল তিনি ডাকতে দেয়, আমার হাতে দাও। ডাইন পাশে যিনি খাড়া তিনি ওই কাগজটা হাতে নিয়ে তারপর এই যে প্রশ্নটি দেখা নিচে উত্তর লেখা তারপর সই করে দিয়ে যাও যাও ওনাকে কিছু জিজ্ঞাসা করে যাও। জোরওয়ালি খান মৃত্যুর আগে গরিব এই স্বপ্ন বর্ণনা করেছেন যে এই স্বপ্ন তিনি দেখেছেন। এরপরে তিনি জিজ্ঞেস করতেছেন, আমি তো এখন কবরে আসছি। বলে হ্যাঁ কবরে আসছেন। তা আমি এখন কবরে আসছি, এই যে মানুষগুলি আসছিল কি করার জন্য? বলে আপনাকে সোয়াল করতে আসছিল। তা আমাকে সোয়াল করতে আসছি, কোনো সোয়াল তো করে নেই, কাগজটা টান দিয়ে জবাবটা আপনি দিয়ে দিলেন বা কি করলেন, আপনি দিয়ে করে দিলেন। আপনারা কারা আর তারা কারা? বলে তারাই আপনাকে সোয়াল করতে আসছিল, তাদের সোয়ালের জবাব আমরা দিয়ে দিয়েছি আপনার পক্ষ থেকে। বলে আপনারা কারা? বলে আমি ডান পাশে যে খাড়া আছে এটা হলো কোরআন কারীম। বলে বাম পাশে যে খাড়া আছে, বলে বাম পাশে খাড়া আছে এটা হলো ফজরের সময়ের নামাজ। দুইটা মাত্র আপনার কবরের মধ্যে আসছে, এখন আপনি এখন শান্তিতে ঘুমান বাস। কোরআন কারীম আল্লাহ পাকের দরবার সুপারিশ করবে, আপনার কবরের আযাবকে আল্লাহ পাক হটায় দিবে কোরআন কারীমের সুপারিশে। কোরআন যায় ডাল হয়ে সেখানে দাঁড়াবে, কবরের মাটি আপনাকে চাপ দিতে পারবে। লাগাবে তো কোরআনের সাথে সম্পর্ক। আমি কিন্তু আরেকটা কথা আপনাদের বলি, আমি জানি না হুজুর আমার সঙ্গে একমত হবে কিনা, রাগ করবে। আমি আপনাদের কাউরে কথা বলবো না আপনার ছেলেদের আমার মতো কাঠমোলা বানান। আপনি ব্যারিস্টার বানেন, ডাক্তার বানেন, ইঞ্জিনিয়ার বানেন, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, একবারে জাগতিক শিক্ষা আপনি উচ্চ স্তরের ডিগ্রি নেবেন। যদি হুজুরা তাবিজ না দেয় তাহলে আমি তাবিজ দিব, পানি পড়া লাগবে আমার কাছ থেকে নেবে। কিন্তু শর্ত একটা, কোরআন দ্বারে পড়ায় ডাক্তার বানাইবেন কোরআন। আপনার ছেলে ডাক্তার হবে, কোরআন পড়নেওয়ালা ডাক্তার। আপনার ছেলে ব্যারিস্টার হবে, কোরআন পড়নেওয়ালা ব্যারিস্টার। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার। আসেনি এরকম? আসেনি এরকম? আপনাদের নিউ ইয়র্কে একজন ডক্টর, উচ্চ শিক্ষিত প্রফেসর ছিল, অনেক বসে এসে আমার সঙ্গে কথাবার্তা বলতো। কথা শুনে মনে হইলো আর এই লোকের সঙ্গে কথা কে আবার কোন বিয়াতে হইল, বহুত বড় আলেম, বহুত বড়। পরে জানতে পারলাম মাঝখার বাড়ি দিয়েও গেছে না। সেই লোকের দ্বারা কোরআনের খেদমত হচ্ছে, সেই লোক ব্যারিস্টার ডাক্তার। কিন্তু আপনার ছেলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এই দেশের কালচার সে গ্রহণ না করো, শিক্ষা গ্রহণ করো, কিন্তু তার ভিতরে এলেম থাকতে হবে, কোরআনের এলেম। কি বলেন? আজকে আপনাদের এখানে আসার পরে মাইন্ড করবেন না, আল্লাহর রাস্তে আপনাদের এখানে অনেক বাসায় গিয়েছে, অনেক জায়গায় গিয়েছে, অনেক জায়গায় জারবুক দিয়েছে, তেল পানি দিয়েছে, পানি পড়া দিয়েছে। শুধুমাত্র একটা সমস্যা, ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 বছর বয়সে তোমার ছেলেকে আমাদের আদেশ করো। এখন 7 বছর বয়সে না, আমার কাছে আসছে একটু এসে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলতেছেন, হুজুর আমার এই ছেলেটা নামাজ পড়ে না, বিয়ে শাদী করেছে, হুজুর 8টা 9টা 10টা বাজে ঘুম থেকে উঠে নামাজের কথা বলে আর চেঁচামেচি করে। তাই আমি বললাম যে আল্লাহ রাসূল যে কইছে 7 বছর বয়স থেকে নামাজ পড়বে, তখন কি নামাজের কথা বলছিলেন? কথা কয় না। তাই আমি বললাম যে আপনার বয়স এখন কত? বলো হুজুর 65। ছেলের বয়স কত? 36। 36 বছরের ছেলে আপনি ধাক্কা দিলে যাইবেন কৌ? শেষ রাত্রে বেলা তার ডাক দিছি ফজর নামাজের আগে, তখন সে আমার ব্লেফের নিচে তাকিয়ে ডাক দিয়ে বইরা নামাজ তুমি পড়ো, আমি বুড়া হলে পড়ো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়স থেকে তুমি নামাজের অভ্যাস করতে, তোমার 12 বছর বয়সে বলা লাগবে এমনি সে নামাজ। এই জন্য আপনাদের সন্তানাদিদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে কোরআন পড়নেওয়ালা বানায় দাও। কোরআনের সঙ্গে আপনাদের সম্পর্ক আল্লাহ পাক রাখে। জন্য আমার ভাইরা, কোরআনের 1 নম্বর দাবি হলো কোরআন তেলাওয়াত করা। 1 নম্বর সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। 2 নম্বর কোরআনের সাথে সম্পর্ক লাগাইবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার নাম তো খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, তুমি যে ঘর বানাইছো ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম যে সিলেবাসের কথা বলছি ইয়াতলু আলাইহিম আয়াতি, তার নাম কালামুল্লাহ। নাম কি? কালামুল্লাহ। একবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এতক্ষণ তো তুমি চাইছো আমি দিছি, এবার না চাইতে দিলাম লও। আল্লাহ দেখি বলে কালামুল্লাহর সাথে আর হাবিবুল্লাহর সাথে যারা সম্পর্ক রাখবে, উলাইকা হিজবুল্লাহ। কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি,
কার দল? আল্লাহ হ্যাঁ, আল্লাহ কার দল? আল্লাহ ওই বাবাই বাবা, আসতেছি লন্ডন, এক ফাঁকি নেতা দুইজনের দইয়া নিয়ে তার সিটের মধ্যে বসা। এখানে বললাম যে তুমি আমি তো একটু দুবাই। আচ্ছা ঠিক আছে, হেরে যে দুইজনের দইয়া এই না ভিআইপি লাউঞ্জ থেকে বসাইলো, হে হইলো সরকারি দলের। ঘুমাইছেন আপনারা? আর আমি যে সারা বাংলাদেশের সবচাইতে বড় একটা দলের সিনিয়র যুদ্ধ আমি পেলাম পাবলিক। সরকারি দলের লোক যদি ভিআইপি লাউঞ্জ দিয়ে এভাবে আসতে পারে, আমার আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, সে হইল আমি আল্লাহর দল। হাসরের ময়দানে সে হবে ভিআইপি, তার ভিআইপি লাউঞ্জ হবে আল্লাহ পাকের আরশ। আরশের ছায়া দিছে তার জায়গা হবে। আমরা সবাই চাই না? সবাই চাই তো, সবাই চাই। এখন আপনারা একটা কথা কইবেন, হুজুর একটা মুরগি কয়বার জবাই করে? কালকে মসজিদে আপনার সান্দা উঠাইলেন, বারবার মুরগি খাই জবাই করলে হয় না, কিন্তু এটারে বালা করে কাটতে হয়, তারপরে মশলা লাগাইতে, এরপরে ফাঁক করতে হয়। অপারক হয়ে কিছু কথা আপনাদের বলতে, অপারক 650 ছাত্র, আরেক মাদ্রাসায় 200 ছাত্র, 800 থেকে 900 লোকের পাক হয় প্রতি অর্থে। দুই মাদ্রাসা মিলেয়া প্রায় 80 থেকে 85 হাজার টাকা দৈনিক বোর্ডিং খরচ। এক মাদ্রাসা যেখানে দাওরায়ে হাদিসে এবার 42 জন ছাত্র ভর্তি হয়েছে, মেশকাত শরীফের 27 জন। এই মেশকাতার দাওরা সব ফ্রি, সম্পূর্ণ ফ্রি। একদিনের বোর্ডিং খরচ ওই মাদ্রাসার $450। আপনি যে পথে নিয়ত করতে পারেন, খতম পরে এবার নিয়ত করতে পারেন, মার নামে বাপের নামে, যদি কোনো ভাই থাকে, $450 দিয়ে একদিনের বোর্ডিং খরচ। একটু আল্লাহর রাস্তায় মেহেরবানি করে কেউ আওয়াজ দিতে পারে যে হুজুর আমি একদিনের বোর্ডিং খরচ দেব, $450। 2 নম্বর, একজন ছাত্র 1 বছরে তারা এবার হাদিস পড়ে, দাওরায়ে হাদিস পড়ে, এই রমজানের সময় তারা দাওরায়ে হাদিস পাশ করে বের হবে, আলেম হয়ে বের হবে। একজন ছাত্র $300 1 বছরের খরচ। তার মাদ্রাসা থেকে যাবতীয় সবকিছু করা হয়। একটু মেহেরবানি করে বলতে পারে মাশাআল্লাহ। ওই যে একদম হাত তুলেছে, একটু মেহেরবানি করে লেখেন, একটু আম করি। আর কোনো ভাই আছেন? আমি আছি একজনের। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডাক্তার সাহেব নগদ দিয়ে দিচ্ছেন, আল্লাহ কবুল করুন। ডাক্তার সাহেবের নাম দাঁড়িয়ে যায়, উনি ইয়ে করে একটু কিনলে বিয়ে দিয়ে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে আরেকজন 450। 400? জি ঠিক আছে, $400 জি মাশাআল্লাহ। আমিন ভাই $400, আল্লাহ কবুল করুন। আর কেউ আছেন? আর কেউ আছেন? একদিনের বোর্ডিং খরচ, একজন ছাত্র $300 1 বছরের খরচ। যারা এবার শিয়া সিত্তার হাদিস পড়ে, বুখারী শরীফে কি নাম? আচ্ছা ঠিক আছে, 3 জন, মানে নগদ দিয়ে দিচ্ছেন, নগদ দিয়ে দেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই আমিন বলি। আল্লাহ জিন্নাহ মুর্দা সবাইকে মাফ করুক, আল্লাহ কামাই রুজিতে বরকত দান করুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। সবাই বলেন আমিন। দাওরায়ে হাদিস পড়তেছে, বুখারী শরীফে 9,500 হাদিস। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9,500 হাদিস পড়বে, 9,500 বার দুরূদ ও সালাম পাঠ করবে। মাশাআল্লাহ। এখানে কত? 400। ওই যে 400 নগদ দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ। জি বাক্সর একটু পরে দেখি আর কি আছে। $300 দিবেন যারা হাদিস পড়ে এবার আলেম হয়ে বের হবে। $300 এরকম কেউ থাকে? একটু বলেন তো, একটু মেহেরবানি করে বলেন বাবা। আমার নিজের জন্য আমি চাই নাই, আপনাদের কাছে তালিবে ইলমদের জন্য, যাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। মাদ্রাসা করছি, জায়গার নাম খ্রিস্টান পল্লী, জায়গাও কিনছি খ্রিস্টানদের কাছ থেকে। আপনাদের সবার দাওয়াত রইল, বাংলাদেশে গেলে আমার মাদ্রাসা একটু ভিজিট করে